নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমরা এসেছি কামাখ্যাগুড়িতে। এই আজকে দুপুর থেকেই শুরু হয়ে যাবে কামাখ্যা অম্বুবাচী যাত্রা। তো আমরা প্রথমে এসেছি কামাখ্যাগুড়ি আদি মন্দিরে। তো এখানে যে পুরোহিত মশাই আছেন, চলুন তার থেকে কিছু এখানকার তথ্য, ঐতিহাসিক তথ্য কী আছে সমস্ত কিছু আমরা জেনে নেব। তো আমার ভিডিওটা যদি সকলের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের থেকে বেশি জানি। আমাদের এই কামাখ্যা ধামের যে ইতিহাস লেখবে সেই ব্যক্তি আমি পাচ্ছি না। এই ভদ্র মহিলার ম্যাডাম, ম্যাডাম বলে গেছে গতবার যে আলিপুরদুয়ারে কি কলেজ নাথ সম্প্রদায়ের লোক। আসবে। আর এটাই হলো পুরোনো সেই ইসে। আর এখানেই আমাদের ওই সেটেলমেন্ট যে গভর্নমেন্টের যে জমির যে জরিপ হয়েছে এই এখান থেকেই। এখানে একটা পাথর ছিল, কালক্রমে কেউ নিয়ে গেছে, যাই হোক এখানে একটা পাথর ছিল গভর্নমেন্টের ইয়ে থেকে। এখান থেকে সীমানা মানে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখান থেকে যদি শিকল ফালা এখান থেকে বাইরে হবে। এটাই আর কি কামাখ্যার এসে। ওই জন্য মধ্য কামাখ্যাগুড়ি, এখানে মধ্যও তো মধ্যই বাস। আর ওইখানে শুরু হচ্ছে এখান থেকে পুকুরে হাতি, এখান থেকে যদি আপনি খালি সেটেলমেন্টের লোক আইনে আমিনকে দিয়ে ইয়ে করেন সব ইয়ে পাওয়া যাবেন। আর ওইখানে হাতি আটকে যাওয়ার ব্যাপারটা, হাতির পা না এদিকে আসেন, আমি দেখাই দিচ্ছি। একটু আসো ওটা দেখিনি। পরে ভিডিও শেয়ার করো। একটা বেটি নিয়ে ওই একটা বড় ফুল কলপাতা একটা কাটে আনতো ইয়ে থেকে নিচপাতা সহকারে দুইটা আনিস, দুইটা খুব তাড়াতাড়ি। আরে কলা পাতা এই যে এইটা হলো ইয়ে ওই যে সে কাহিনী, কুচবিহারের রাজার কাহিনী। উনি এখানে শিকার করতে আসছে, ঠিক আছে? শিকার করে আসার পরে যেমন এই যে আপনাদেরকে এখন এই ছায়ায় ভালো লাগতেছে কি না, এই ছায়ায় যদি বট্টবিকে যদি বসেন এখান থেকে উঠার ইচ্ছা হবে না। আর সেই সূত্রে ওই হাতিও যখন কুচবিহার রাজা আসছিল হাতা শিকার করতে, তখন এখানে দুটা বড় পাখির গাছ ছিল, ওই রকম এক জোড়া ছিল। ওটা আমি জানি, আমি বলতে পারি গাছ দুটো যে পড়ছে, আমরা এখানে মাছ ধরেছি, আমি জানি এটা ওই ছোটো সময় আর কি। তো ওই পাকুর গাছে ওই পাতা ভাঙছে আর কি হাতি। পাতা ভাঙার পরে এটা তো দলদলি মাটি ছিল, মতলব এই যে এরকম পা দিলে যে এরকম কাঁপতো না, ডেবে যায়, এরকম ছিল, পুকুর কিন্তু ছিল না। তো ওই সময় ওইদিকে নেমে গেছে আর কি। আর নামার পরে হাতির পা নেমে গেছে, আর উঠতে পারছিল না। তখন বহু চেষ্টা করার পরেও উঠতে পারে নাই। তখন রাজামশাই কী করলো, দশরা হাতিতে চলে গেছে। রাতেতেই স্বপ্ন পায়, এবং ওই যে আমাদের এখানে যে পুরোহিত পূজারী যারা আছে একটু দেখাশোনা করে, খাঁটি ইয়ে করে না, এরকম করে দেখে। ওখানে ধরা পড়েছে যে এখানে কামাখ্যা দেবীর মানে দৃষ্টি আছে আর কি। ওই দৃষ্টির কারণে হাতিটা আর উঠছে না। তখন রাত্রে রানীমা যে ছিল, রানীমা স্বপ্ন পায়। কি স্বপ্ন পায়? রানীমাকে বলছে যে রানীমা, তুমি যদি আমার কথা মানো তাহলে তোমার হাতি আপন থেকে উঠে যাবে। তখন শিকার কাটছে, শিকার করার পরে ওই সোনার সোনার যে আপনারা কি বলেন জানি না, আমরা তো কলা থাতি বলি। কলা যে আস্তা কাঁচা কলা দেওয়া যায়, যে মানে ঘটের সামনে যে দেওয়া হয়, এটা আমরা কলা থাতি বলি। ওই সোনার কলা থাতি, সোনার প্রদীপ, আর সোনার যেগুলো লাগে বিগ্রহ টিগ্রহ যা কিছু লাগে ওগুলো সব দিয়েছে। আর তখনই সঙ্গে সঙ্গে ওঠে নিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে হাতি ওদিকে উঠে গেছে। আর দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি প্রতি বছর কামাখ্যা মায়ের জন্য পূজার খরচ দিতে হবে। তখন থেকে ওই যে চলছিল, আজও চলছে পূর্বপুরুষ আমাদের। রাজবাড়ি থেকে এখন বন্ধ হয়ে গেছে ওটা, ওই যে কালকর্মে মানে যোগাযোগের কারণে ওটা বন্ধ হয়ে গেছে, কিন্তু পূজাটা আমরা করে যাচ্ছি।
আমাদের পূর্বপুরুষ করে যাচ্ছে। তো মুখ এরকম স্থাপন হবে সেটাও কি উনি স্বপ্নাদেশ দিয়েছিলেন এটা তো যে এই যে মূর্তিটা এইভাবেই হবে? হ্যাঁ, ওটা তো স্বপ্ন, এটা মূর্তি, কামাখ্যার মূর্তি কি, ওটাই তো কামাখ্যা মূর্তি না। আর সেই সূত্রে এখন আরেকটা আদেশ দিচ্ছে, যেটা মা জাগ্রত হলেই ওটা বলে, আমরা পাচ্ছি না, অক্ষম আমরা, হ্যাঁ, সময় দিতে পারি না, গ্রামের মানুষ কাজ না করলে হয় না, তাই না? আর সেই সূত্রে বারংবার বলছে যে পিছনে ওই যে চরণটা দেওয়ার জন্য, ওই চরণটা হবে, মন্দির হবে, হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে মাকে দর্শন করার পরে আর চরণ কপালে ঠেকে ওদিকে বাইরে হবে, বাইরে হয়ে সম্পূর্ণ দেবতা থেকে দর্শন করবে। এইভাবে করে গিয়ে হ্যাঁ, এইভাবে করে হ্যাঁ। দিই। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ এটা আপনারা দেখবেন, শুনবেন, অবশ্যই হবে। অনেক কাহিনী আছে, এই কাহিনী বলা ওই গাছ 7 দিন ধরে গ্রামে 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 ঘুরবে। এখানে নিরামিষ এই যে রান্না হচ্ছে, কিন্তু প্রসাদ হচ্ছে ওইদিকে, ওই এখানে খাবে, এখানে থাকবে, 7 দিন ধরে এরা গ্রামে গ্রামে ঘুরবে। হ্যাঁ, ত্রিশূল নিয়ে, আর নিরামিষ নিষ্ঠাবান হিসাবে, আর প্রতি বাড়ি বাড়ি ঘুরবে। যেই বাড়িটাতে অমঙ্গল আছে, অশুভ আছে, সেটাতে এই মায়েরা ভাগায় দেয়, ঠিক আছে? ওই মঙ্গলকে ভাগায় দেয়, ভাগায় দিয়ে শুভ জিনিসটিকে আনে দেয়। তখন কিন্তু যদি ওই অমঙ্গল হয়ে বাড়িতে থাকে, তখন কিন্তু ঘরও আসে। বুঝতে পারবি সেটা? ঘর আসে। ছেলেরাই হ্যাঁ, না, ওই আমাদের একজন আছে, যে জাগে আর কি, ও জাগে। মহিলা? হ্যাঁ, না, আমার ভাগিনা হয়, আমার আপন ভাগিনা হয়। আচ্ছা, অনেক কাহিনী আছে, এই কাহিনী বলতে গেলে অনেক সময়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন বিষয়টা ওই যে আপনারা বললেন না, থাকার ব্যবস্থাটা। হ্যাঁ, মাদা